পাকিস্তানে তো এখন বোম ফেলার দরকার হবে না, এমনিতেই বোম ফেটে গেছে ওখানে। আটার 1 কেজি আটার দাম 400 টাকা, 1 লিটার পেট্রোলের দাম 500 টাকা। আমাদের নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করুন, পাক অকুপাই কাশ্মীর এমনিতে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। আপনি বলুন, আমরা কখনো আমাদের কারোর মুখ থেকে বেরিয়েছে যে নবী দিবসের মিছিল মানে, মহরমের মিছিল মানে দাঙ্গার মিছিল? আপনাদের মুখ থেকে বেরোয়নি, আলেম উলেমারা বলেনি, হাফেজরা বলেনি। এই মমতা ব্যানার্জি বলছে রামনবমীর মিছিলের দিন নাকি দাঙ্গা দিবস, দাঙ্গা ডে। এই মমতা ব্যানার্জি এই প্রাচীরটা তৈরি করেন কারণ তিনি চাকরি দিতে পারেননি, তিনি সিঙ্গুরের কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন। আমরা যে রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে যাই, দেশের সীমান্ত সুরক্ষিত আছে বলে, ভারতবর্ষ ভালো আছে বলে, নিজ ধর্ম পালন, সংসার পালন, নিজের সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য থেকে কলকারখানা সবটা আমরা করি, আমাদের দেশ সুরক্ষিত থাকে বলে, দেশের অর্থনীতি ঠিক থাকে বলে। পাকিস্তানে তো এখন বোম ফেলার দরকার হবে না, এমনিতেই বোম ফেটে গেছে ওখানে। আটার 1 কেজি আটার দাম 400 টাকা, 1 লিটার পেট্রোলের দাম 500 টাকা। আমাদের নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করুন, পাক অকুপাই কাশ্মীর এমনিতে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। পাকিস্তানের সংসদে, বালুচিস্তানে অ্যাসেম্বলিতে ওখানকার যারা ইলেক্টেড মেম্বার বলছে আমরা ভারতের সঙ্গে ছিলাম, ভালো ছিলাম, আমাদের পার্টিশন করে আজকে এই দুর্দশার সামনে পড়েছি। কারণ মোদীজি কোভিডের পরেও আমাদের দেশকে এগিয়ে নিয়ে গেছেন, 12তম অর্থনৈতিক স্থান থেকে 4র্থ অর্থনৈতিক স্থানে নিয়ে গেছেন। অন্যদিকে আমার অনেক সংখ্যালঘু ভাইরা দূরে দাঁড়িয়ে শুনছেন, আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের নেতা নরেন্দ্র মোদী সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের নীতিতে বিশ্বাস করে। আমার সংখ্যালঘু চাচা, ভাই, দাদা, আমার যারা বোনেরা মায়েরা আছেন, আপনি বলুন তো, কোভিডের ইনজেকশন কেন্দ্র পাঠিয়েছিল, আগে হিন্দু পেয়েছে পরে মুসলমান পেয়েছে, এমন কোন উদাহরণ আছে? না, আমরা একসঙ্গে লাইনে দাঁড়িয়ে নিয়েছি। 7 কোটি মানুষ পশ্চিমবঙ্গে রেশন নিতে যায়, হিন্দুরা আগে রেশন পায়, মুসলমানরা পরে পায়। না শুধু হিন্দুরা পায়, জনজাতিরা, তফসিলিরা পায়, আপনারা পান না? নরেন্দ্র মোদী এ কাজ করেন না, তিনি রাষ্ট্রবাদ, ভারতীয়ত্বে বিশ্বাস করেন। তার 175টা স্কিম, সকলে উপকৃত হয়। মমতা ব্যানার্জি মাঝখানে প্রাচীর তৈরি করেন। আপনারা বিশ্ব নবী দিবস পালন করেন, আমরা স্বাগত জানাই। আমরা কখনো, এখানে নির্মল ভাই আছেন, সনাতন সংগঠন করেন, আপনি বলুন, আমরা কখনো আমাদের কারোর মুখ থেকে বেরিয়েছে যে নবী দিবসের মিছিল মানে, মহরমের মিছিল মানে দাঙ্গার মিছিল? আপনাদের মুখ থেকে বেরোয়নি, আলেম উলেমারা বলেনি, হাফেজরা বলেনি। এই মমতা ব্যানার্জি বলছে রামনবমীর মিছিলের দিন নাকি দাঙ্গা দিবস, দাঙ্গা ডে। এই মমতা ব্যানার্জি এই প্রাচীরটা তৈরি করেন কারণ তিনি চাকরি দিতে পারেননি, তিনি সিঙ্গুরের কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন। ধনেখালির গ্রামে গ্রামে দারিদ্র, ধনেখালির গ্রামে গ্রামে ছেলেরা কাজের জন্য ভিন রাজ্যে চলে যায়। মোদিজির স্কিম, আপনি বলুন তো, আজকেই 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে 6000 টাকা করে ভারত সরকার ঢুকিয়েছে, আজকে অ্যাকাউন্ট ট্রান্সফার। পশ্চিমবঙ্গে 50 লক্ষ কৃষক পরিবারে ঢুকিয়েছে। আমরা কখনো বলেছি এটা বিজেপি ঢুকিয়েছে? আমরা বলেছি যে 20 মে যদি আপনি পদ্ম ফুলে ভোট না দেন তাহলে পিএম কিষাণ সম্মান নিধি বন্ধ করে দেব? আমরা বলিনি, কারণ সরকারের টাকা, আপনার আমার ব্যক্তিগত টাকা নয়, বিজেপির পার্টির টাকা নয়। এরা ধমকায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব, ওদের বাপের টাকা না তৃণমূলের সম্পত্তি, ওটা বন্ধ করে দেব।
তো সরকারি টাকা। আজকে এই 50 লক্ষ কৃষক 6000 টাকা অ্যাকাউন্টে তাদের এসেছে। 2000 3 দফায় ঢোকে বছরে, আজকে ঢুকেছে তাদের ইনস্টলমেন্টের টাকা। আমরা কখনো বলি না, আমরা যদি প্রশ্ন করি 14 কোটি শৌচালয় হয়েছে ভারতে, 80 লাখ হয়েছে পশ্চিমবঙ্গে, আপনারা গরিবরা পাননি কেন? ধনেখালি মানে জনজাতি থাকে, তফসিলি থাকে, মাইনরিটিরা থাকে, 12,000 টাকার শৌচালয় আপনি পাননি কেন? কে খেয়ে নিল আপনাদের এই শৌচালয়ের টাকাগুলো? ঘরের ফর্ম নিয়ে ঘুরছে, বলছে এই নাম্বারে রেজিস্ট্রেশন করো, ভুয়া ফর্ম। প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্মে সই করাচ্ছে। ছবি তুলছে কেন? কতবার ছবি তুলবে? কতবার ছবি দেব আমরা? 40 লক্ষ ঘর হয়েছে বলে ইউটিলাইজেশন দিয়েছেন, 45,000 কোটি নিয়েছেন। ঘর দেখাতে পারবেন? গ্রামের পর গ্রাম, টিনের বাড়ি, টালির বাড়ি, খড়ের বাড়ি, অ্যাসবেস্টারের বাড়ি, কালো তারপলিন দিয়ে লোক সব আছে। 40 লক্ষ ঘর কার পেটে ঢুকলো? কে খেয়ে ফেললো? জানতে চাই বাংলার জনগণ। ভোটের সময় ছবি তুলছেন, নাম্বারে রেজিস্ট্রেশন করাচ্ছেন। এই ভুয়া বিদ্যা থেকে বাংলাকে বাঁচাতে হবে। আমরা 18টা রাজ্যে সরকার চালাই। কোথায় ডিটেনশন ক্যাম্প হয়েছে? কোথায় এনআরসি হয়েছে? সিএএ মানে কি? সিএএ মানে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন এক কাপড়ে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া। কারো নাগরিকত্ব কাড়া হয়নি। আমি ধন্যবাদ জানাবো পশ্চিম বাংলার জনগণকে। মমতা ব্যানার্জি এর আগে 19 সালে গোটা রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিলেন। 37টা বাস পুড়েছিল সাঁতরাগাছিতে, হাজারদুয়ারি ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছিল আজিমগঞ্জ, মুর্শিদাবাদে, শামসি রেল স্টেশন, বেলডাঙ্গা রেল স্টেশন, রেজিনগর রেল স্টেশন, উলবেড়িয়া রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল। করমন্ডল এক্সপ্রেসের উপরে পাথর বৃষ্টি হয়েছিল। কিন্তু এবারে 6 মার্চ সিএএ লাগু করার পরে আজকে এতদিন হয়ে গেছে, একটাও আপনারা কেউ মমতা ব্যানার্জির উস্কানিতে পা দেননি। হার্ট অ্যাটাক বা স্ট্রোক, অ্যাক্সিডেন্ট হোক বা বার্থ, যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে। মাল্টি স্পেশালিটি নার্সিং হোম, আইসিইউ, ডায়ালিসিস সেন্টার, মডিউলার অপারেশন থিয়েটার, সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো। ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি। কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে। মোহনস মেডিকেল সেন্টার।